হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড মুনমুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে করছি চাল কুমড়ো দিয়ে বড়া করে কালিয়া। তার জন্য আমরা এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর সাথে আমরা অ্যাড করেছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করার সাথে অ্যাড করেছি ধনে গুঁড়ো, আর অল্প দিয়ে দিয়েছি পরিমাণ মতন বেসন। তো বেসনটা আমি পরিমাণ মতন অ্যাড করে দেওয়ার পরে ওটাকে ভালো মতন ওটাকে মেখে নিব। তো ওটাকে ভালো মতন মেখে ওখানে আমরা এখানে পরিমাণ মতন চাউলের গুঁড়ো অ্যাড করে দিব। তো বন্ধুরা, আমরা এখানে আগে বিটটাকে কুড়িয়ে রেখেছিলাম, তার জন্য এটা অল্প লাল হয়ে গেছে। তো তারপরে আমরা এখানে পরিমাণ মতন চাউলের গুঁড়ো দিয়ে ওটাকে ভালো মতন মেখে নিব। তারপরে কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে ওইখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তো তেলটা দেওয়ার পরে যখন তেলটা গরম হবে তখন আমরা বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিব। তো এভাবে সবগুলো বড়া আমরা একটা একটা করে ছেড়ে দিব। সবগুলো বড়া ছেড়ে দেওয়ার পরে ওটাকে এক সাইড ভাজা হওয়ার জন্য রাখবো। তো যখন এক সাইড আমাদের ভাজা হবে আমরা খুন্তি একটা দিয়ে ওটাকে উল্টে পাল্টে দিব। তো কয়েক মিনিট ভাজার পরে এই দেখুন বন্ধুরা, আমাদের বড়াটা ভাজা হয়ে গেছে। এখন এটা একটা বাসনে নামিয়ে নিব। তো এখন আমরা কালিয়াটা বানানোর জন্য কড়াই দিয়েছি পরিমাণ মতন তেল আর পেঁয়াজ কুচি, আর এদিকে টমেটোগুলো আমরা কেটে ওটাকে ধুয়ে নিলাম। আর এই কেটে রাখা টমেটোটাকে আমরা এখানে দিয়ে দিব। তার আগে আমরা এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, অল্প কালো জিরা দিয়ে দিয়েছি। ওগুলোকে দিয়ে ভালো মতো অল্প ভেজে নিব। ভাজাটা হয়ে যাওয়ার পরে ওইখানে আমরা কেটে রাখা টমেটোটাকে একটা বাটিতে উঠিয়ে নিব। তারপর ওটা এখানে দিয়ে দিব। তারপর এখানে আমরা অ্যাড করে দিব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা অ্যাড করে দেওয়ার পরে বন্ধুরা ওটাকে আমরা ওটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নিব। তো ওটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে টমেটোটাকে থেতো করে একদম চারটের মতন করে নিব। ভালো মতন থেতো করে নিব। থেতো করে ওটাকে পুরো ভালো মতন ওটাকে ভেজে নিব। তো ওটাকে ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আমরা তিল নিয়ে নিয়েছি, সাদা তিল। তো সাদা তিলটাকে আমরা যখন এটা ভালো মতন ভাজা হবে তখন ওইখানে আমরা ওই সাদা তিলটা যেটা পেস্ট করেছিলাম ওই পেস্ট করে সাদা তিলটা দিয়ে দিব। তো এই দেখুন বন্ধুরা, আমাদের পেস্ট করা সাদা তিলটা কিন্তু এখানে আমরা পেস্ট করে নিয়েছি, আর সাদা তিলটা এখানে আমরা দিয়ে দিয়েছি। তো সাদা তিলটা দেওয়ার পরে ওইটা আমরা অল্প সময় হওয়ার জন্য রাখবো, ভালো মতন ওটাকে ভেজে অল্প সময়টা হওয়ার জন্য রেখে দিব। তো ওটাকে ভালো মতন নাড়িয়ে ছাড়িয়ে ওই স্টিমটাকে বাড়িয়ে তো আমরা এটাকে অল্প সময় হওয়ার জন্য রেখে দিব। তো কয়েক মিনিট পর যখন আমাদের ভাজাটা হয়ে যাবে ওইখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জলটা দিয়ে ওটাকে নাড়িয়ে ছাড়িয়ে আমরা এটাকে হওয়ার জন্য রেখে দিব। একদম কম টাইমের ভিতরে কিন্তু আমাদের কালিয়াটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ওটাকে আমরা ওই ভাজার সময় আপনারা শুকনো লঙ্কার গুঁড়োটা না দিলেও চলে। আমাদের পেস্ট করার সময় জিরা কাঁচা লঙ্কা পেস্ট করার সময় কম পড়ে গেছিলো, তাই আমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ মতন অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ওটার সাথে ভালো মতো মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ওটাকে শুকনো লঙ্কার গুঁড়োটাকে না দিলেও চলবে। আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো ওটা দিয়ে দেওয়ার পরে ওই মশলা যেটা মিক্সারটা ছিল ওই মিক্সারটাকে আমরা ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপর এটাকে অল্প সময় হওয়ার জন্য রাখবো। তো কয়েক মিনিট পরে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। ওখানে আমরা যেই বড়াগুলোকে ভেজে রেখেছিলাম ওই ভেজে রাখা বড়াগুলোকে এখানে ছেড়ে দিব। তারপরে ছেড়ে ওটাকে কয়েক মিনিট হওয়ার জন্য রেখে দিব। তারপর যখন এটা আমাদের হয়ে যাবে ওইখানে আমরা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতা কুচিটাকে আমরা দিয়ে ওটাকে অল্প টাইম ওটাকে আমরা হওয়ার জন্য রাখবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই রাখবে। টাটা আর নমস্কার।